কখনো কল্যাণ ব্যানার্জি ভাবছে এবার আমি মুখ্যমন্ত্রী হব, কখনো ববি হাকিম ভাবছে তিনি মুখ্যমন্ত্রী হবে, কখনো তার ভাইপো অভিষেক ব্যানার্জি ভাবছে তিনি মুখ্যমন্ত্রী হবে, সবাই মমতা ব্যানার্জির দিকে আঙুল দেখাচ্ছে। তাহলে ফিরহাদ হাকিম বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি ব্যর্থ। কাউন্সিলরকে একেবারে তাক করে যে ঘটনা ঘটলো সেটা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, সেখানেই ফিরহাদ হাকিম একেবারে মন্তব্য করছেন, পুলিশের দিকে আঙুল উঁচিয়ে বলছেন যে এটা তাদের কাজ। মুখ্যমন্ত্রী বলার পরেও বাংলায় কিভাবে এরকম আগ্নেয়াস্ত্র আসছে, বাংলাকে বিহার উত্তরপ্রদেশ করা যাবে না। দেখুন, প্রথমত ফিরহাদ হাকিম হলেন কলকাতার মহানাগরিক এবং রাজ্যের একজন মন্ত্রী, আর সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী তথা প্রধান মাথার নাম মমতা ব্যানার্জি। আবার মমতা ব্যানার্জি হলেন রাজ্যের পুলিশ মন্ত্রী। তাহলে রাজ্যের পুলিশের বিরুদ্ধে যদি রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র অনাস্থা নেন, তাহলে তো সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা না। তাহলে ফিরহাদ হাকিম বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি ব্যর্থ, কারণ মমতা ব্যানার্জিকে ব্যর্থ প্রমাণিত করতে তখন তৃণমূলই দায়িত্ব নিয়ে নেমেছে। তৃণমূলের এক স্থানীয় নেতারা বলছে না মমতা ব্যানার্জি না, এবার অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে চাই। আবার ফিরহাদ হাকিম তিনি দেখছেন তিনি এতদিনের মন্ত্রী, এতদিনের তৃণমূলের নেতা, তাহলে তিনি এবার মুখ্যমন্ত্রী হবেন। তাহলে এই মুখ্যমন্ত্রী নিয়ে টানাটানি তৃণমূলের মধ্যে, মমতা ব্যানার্জির চেয়ার নিয়ে টানছে তৃণমূলের লোকেরাই। মমতা ব্যানার্জি এখন তৃণমূলের বোঝা, একটা তৃণমূলের কাছে তিনি একটা স্তূপে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জিকে সরিয়ে এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লড়াই চলছে অভিষেক আর ববি হাকিমের। কিন্তু এই যে বলছেন যে মুখ্যমন্ত্রীর দিকে আপনারা আঙুল তুলছেন, কোথাও গিয়ে তো আমরা দেখছি যে এতগুলো আন্দোলন হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে কংগ্রেসের তো কোনো কটাক্ষ নেই। আমরা যখন দেখেছিলাম অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেন, শুভঙ্কর বাবু যখন এলেন কোনো কটাক্ষ নেই। তাহলে কি শুভঙ্কর বাবুর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং হয়ে গেছে? দেখুন, আমরা যারা ক্রিকেটের ফ্যান বলতে পারি নিজেদের, এক একজন ব্যাটসম্যানের ব্যাট করার একটা ধরন থাকে। কেউ একটু স্লো ব্যাট করে, কেউ একটু ব্যাটিং করে, কেউ আবার 1-2 করে নেয়, কেউ 6 মারে। অধীর রঞ্জন চৌধুরীর তার রাজনীতি করার স্টাইল আলাদা, শুভঙ্কর সরকার মহাশয়ের রাজনীতি করার স্টাইল আলাদা। ঠিক শুভঙ্কর সরকার তার মতো করে তিনি আন্দোলন চালাচ্ছেন। আপনারা বলছেন আমরা নাকি আন্দোলন করছি না, কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই বিগত সপ্তাহেও সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে বাজারে বাজারে কর্মসূচি হয়েছে যে সমস্ত শাকসবজির মূল্যবৃদ্ধি নিয়ে। আমরা আরজি করের ঘটনা নিয়ে অবস্থান করা হয়েছিল ধর্মতলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় একই দিনে ডেপুটেশন দেওয়া হয়েছে। পুলিশি রাজের বিরুদ্ধে পুলিশ যেভাবে আজকে শাসক দল তৃণমূলের দলদাস হিসেবে পরিণত হয়েছে, সেই দলদাসত্বের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় থানায় কিন্তু কংগ্রেসের কর্মীরা একই দিনে একই সময় আমরা ডেপুটেশন দিয়েছি। ফলে শুভঙ্কর সরকারের রাজনীতিটা একটা ধারাবাহিকভাবে কর্মসূচি নিচ্ছেন। ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়া, টাউনে টাউনে কর্মসূচি নেওয়া, জেলায় জেলায় কর্মসূচি নেওয়া, এবং আগামী দিনেও চলবেন। আর অধীর চৌধুরী তো আমাদের সকলের নেতা, জননেতা। অধীর চৌধুরী তো আমাদের আবেগ, সেই আবেগ অধীর চৌধুরী তিনি তার স্টাইলে পলিটিক্স করছে এবং বাংলার মানুষ সেটাকে পছন্দও করেন। আবার শুভঙ্কর দাও যেভাবে রাজনীতি করছেন সেটাকেও বাংলার মানুষ পছন্দ করেন। এবং শুভঙ্করদার কথায় আসি যে এই যে একলাচরণ নীতি হলো, উপনির্বাচন হলো, তারপর এই যে উপনির্বাচনের ফল প্রকাশ করবে, কতটা মনে হচ্ছে যে কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারলো? উনি বলেছিলেন যে একলাচরণের নীতি যদি নিই তাহলে উজ্জীবিত হবে। কি মনে হচ্ছে এবারে ভোটের ফল? দেখুন, কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমি এটা বলতে পারি, ভোটের ফলের বিষয়টা আলাদা আর কংগ্রেসের উজ্জীবিত হওয়ার বিষয়টা আলাদা। আজকে 6টা বিধানসভায় উপনির্বাচন, 1 বছর পরে আবার বিধানসভা নির্বাচন আছে, ফলে 1 বছরের জন্য নির্বাচন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বহু আসন আছে যেখানে কংগ্রেসের আমাদের প্রার্থী থাকে না, সেখানে তৃণমূলের সাথে পূর্বে 2011 জোট করার কারণে কিন্তু সেখানে আমরা প্রার্থী দিতে পারিনি প্রথমত। তার পরবর্তীকালে আমরা বামেদের সাথে জোট করেছি, সেখানে বামেরা কিছু আসন লড়াই করেছে, আমরা কিছু আসন লড়াই করেছি, ফলে বহু আসনেই আছে আমরা দীর্ঘদিন আমাদের প্রার্থী দিতে পারি না। ফলে সেখানকার যারা আমাদের কর্মী সমর্থক যারা ভোটার, তারা কংগ্রেসকে ভোট দিতে বা কংগ্রেসের হয়ে কাজ করতে কিন্তু তারা পারছেন না। ফলে তাদের একটা না পাওয়ার জায়গা থেকে আমরা মনে করেছি যদি সেখানে প্রার্থীটা দেওয়া হয় কংগ্রেসের হাত সিম্বল থাকে, আমাদের কর্মী সমর্থক নেতৃত্বরা সেখানে উজ্জীবিত হবে। আমাদের যারা ভোটার, যারা আমাদের ভোট দিতে চান কিন্তু কোনো না কোনো কারণে সেখানে হয়তো আমাদের আসনটা কোনো সময় তৃণমূলকে, পরবর্তীকালে বামপন্থীদের ছেড়ে দিতে হয়েছে, যার ফলে আমাদের সিটটা সেখানে ছিল না, আমাদের প্রার্থী ছিল না, তারা ভোট দিতে পারেননি, তারা উজ্জীবিত হবেন। এটাই হচ্ছে আমাদের উজ্জীবিত হওয়ার
মূল মন্ত্র, এবং এর ফলে আমরা মনে করছি আমাদের কর্মী সমর্থক ভোটাররা উজ্জীবিত হয়েছে। আপনি বামের কথা বললেন, তৃণমূল কংগ্রেসের কথা বললেন, আইএসএফ এর কথা তো বললেন না, যেখানে বামরা আইএসএফ কে সমর্থন করলেন। এইবারে দেখলাম পিয়ারুল ইসলামকে। আপনারা কি আইএসএফ কে দল বলে মনে করছেন? না না, দল বলে মনে করছি না তা না। আইএসএফদের সাথে আমাদের একটা নির্বাচনেই একটু সমঝোতা হয়েছিল, সেটা 2021-এর নির্বাচন। কিন্তু বামপন্থী বন্ধুদের সাথে আমাদের অনেকগুলো নির্বাচন সমঝোতা হয়েছে। আর 2011 থেকে তার আগে অবধি তৃণমূল তৈরি হওয়া অবধি তৃণমূলের সাথে অনেকবার সমঝোতা হয়েছে। আইএসএফের সাথে একবারই, এবং আইএসএফ তো বেশি জায়গায় প্রার্থী দেয়নি। 2021-এ অল্প কিছু জায়গায় প্রার্থী ছিল তাদের, সেটা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি কেন্দ্রিক কয়েকটা জেলা। আইএসএফের যা নেতৃত্ব আছে আমাদের সাথে সুসম্পর্ক, অসুবিধা কিছু নেই। অবশ্য সবার সাথে সম্পর্ক, ব্যক্তি সম্পর্ক রেখে রাজনীতি আমরা করতে হয়। কিন্তু এখানে আমরা আইএসএফকে আলাদা করে কিছু বলছি না। আমাদের বক্তব্য, আমাদের প্রার্থীটা যখন আমরা একটা আসনে দেব, সেখানে আমাদের মনোভাবাপন্ন কর্মী সমর্থক ভোটাররা অবশ্যই উজ্জীবিত হবেন। এটা হওয়াটাই স্বাভাবিক, যে কোনো দলেই তাই হবে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আন্দোলন, সেই আন্দোলন একবার শাসক দল বলছে যে কানাগলিতে হারিয়ে গেছে, নানান রকম মন্তব্য আসছে। সেখানেই একেবারে আইনজীবী কল্যাণ ব্যানার্জি মন্তব্য করলেন যে জুনিয়র ডক্টররা যারা সরকারি হসপিটালে কাজ করে, লাইভ স্ট্রিমিং করা হোক তারা কখন কিভাবে কাজ করছে, পেশেন্ট পার্টি দেখুক, কারণ শুধু বড় বড় কথা বলছে আর সরকারি হসপিটালে কোনো কাজ হচ্ছে না। সরকারি হাসপাতালে যদি কাজ হতে ব্যর্থ হয়, তাহলে তার দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর দিকে আসবেন। স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। এই যে আমি বললাম না, মমতা ব্যানার্জি চেয়ারটা নিয়ে না সবাই মিলে টানাটানি করছে। একসাথে শনি রাহুর দশা যদি কারুর ওপরে এই মুহূর্তে পড়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। দলের মধ্যে এত লোক মমতা ব্যানার্জির শত্রু। কখনো কল্যাণ ব্যানার্জি ভাবছে এবার আমি মুখ্যমন্ত্রী হব, কখনো ববি হাকিম ভাবছে তিনি মুখ্যমন্ত্রী হবে, কখনো তার ভাইপো অভিষেক ব্যানার্জি ভাবছে তিনি মুখ্যমন্ত্রী হবে। সবাই মমতা ব্যানার্জির দিকে আঙুল দেখাচ্ছে। আপনি বললেন ফিরাদ হাকিম আঙুল দেখাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির দিকে, তিনি ব্যর্থ। কেউ আবার কল্যাণ ব্যানার্জি বলছে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যর্থ। আবার অভিষেকের অনুগামীরা বলছে না, অভিষেক ব্যানার্জিকে স্বরাষ্ট্রমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রী করা হোক। তাহলে দিকে দিকে এইটা প্রমাণিত হচ্ছে, এবং তৃণমূলের কর্মীরাও প্রমাণিত করে দিচ্ছে যে মমতা ব্যানার্জি আদতে ব্যর্থ। মমতা ব্যানার্জিকে অপসারণ করে তৃণমূলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে তৃণমূলের কর্মী সমর্থক নেতারাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি চাইছে। এবং সেখানে কাউন্সিলরের ওপর যে আক্রমণ হলো, ঘুরে ফিরে সেই একই জায়গায় আসি। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাহলে কি বলবেন যে মানে যারা শাসক দলে আছে তারা বলছে যে বিহার, উত্তরপ্রদেশ হতে দেব না, অথচ খাস কলকাতার বুকেই এরকম ঘটনা ঘটছে এবং এখনো পর্যন্ত কোনো কিনারা করা যাচ্ছে। খাস কলকাতার বুকে সেদিন একটা কসবার মতো জায়গা, সামনে বড় অ্যাক্রোপলিস মল আছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটা অত্যন্ত একটা জনবহুল এরিয়া, কলকাতারও একটা বলা যেতে পারে প্রধান এরিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে একজন শাসক দলের জনপ্রতিনিধি, শাসক দলের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, দীর্ঘদিনের রাজনৈতিক নেতা, দীর্ঘদিনের মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী বলা যেতে পারে তাকে, প্রথমে মমতা ব্যানার্জির সাথে কংগ্রেস, তারপরে তৃণমূলে ছিল প্রথম দিন থেকে। তো এই ধরনের নেতা, সুশান্ত ঘোষের মতো নেতাকে যদি আক্রমণের মুখোমুখি হতে হয়, তাহলে বুঝতে হবে তৃণমূলের মধ্যে ভাগের লড়াইটা কোথায় গিয়ে পৌঁছেছে। দেখবেন এক টুকরো মাংস ছুঁড়ে দিলে কয়েকটা কুকুর এসে যেরকম মারামারি করে না, তৃণমূল দলটার অবস্থা হয়েছে তাই। ওই মালের ভাগ নিয়ে, টাকার ভাগ নিয়ে, বকরার ভাগ নিয়ে, কাটমানির ভাগ নিয়ে, সিন্ডিকেটের ভাগ নিয়ে তৃণমূলদের মধ্যে মারামারি হচ্ছে। এবং কাউন্সিলরও ঘুরপথে বলছেন, কাউন্সিলর কিন্তু বলছে না বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, নির্দল কেউ ওনাকে খুন করানোর চক্রান্ত করেছে। কাউন্সিলরও যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারলাম, তার কথাবার্তা আপনারাও বুঝতে পেরেছেন প্রত্যেকে, যে তৃণমূলেরই আর একটা গোষ্ঠীর দিকে তিনি আঙুল তুলছেন। কারণ তার যেখানে বাড়ি, এই ওয়ার্ডের তিনি এখন কাউন্সিলর না, তিনি পাশের ওয়ার্ডের কাউন্সিলর। আর সেই ওয়ার্ডের বর্তমান যিনি কাউন্সিলর হয়েছেন, যেখানে ওনার বাড়ি, যেখানে উনি বসেছিলেন, সেই কাউন্সিলর এবং তার স্বামীর সাথে তার দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা হয়ে থাকতে পারে। সেটা পুলিশের দায়িত্ব, ইন্টেলিজেন্সের দায়িত্ব। পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে কীভাবে বাইরের রাজ্য থেকে বা অন্যান্য জায়গা থেকে বেআইনি অস্ত্র আসছে, সেটাও খতিয়ে দেখার দরকার। তাহলে কি এবার পাল্লাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ভারী হচ্ছে? কারণ একের পর এক দেখা যাচ্ছে প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে রাশ টেনে কথা বলছে দলে প্রবীণ নেতারা, কিন্তু নবীন না কিন্তু নয়। আমি তো বললামই, মমতা ব্যানার্জির অপসারণ এই মুহূর্তে তৃণমূলের সর্বস্তরের নেতারা এবং কর্মীরা চাইছেন। তাই মমতা ব্যানার্জিকে সরিয়ে তারা এখন চেষ্টা করছে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার। তবে তৃণমূলের মধ্যে কারোর কোনো পাল্লা ভারী বলে আমার মনে হয় না। আর অভিষেক ব্যানার্জিকে দেখেও তৃণমূলে ভোট দেবে না। মমতা ব্যানার্জিকে দেখে তবু কিছু ভোটটাট পড়ে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তাকে দেখে লোকে ভোট দেবে, এটা বাস্তব না, এটা কোনোদিনই সম্ভব হবে বলে আপনি কি করে এটা বলছেন? ডায়মন্ড হারবারে সবচেয়ে বেশি ভোটে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রেকর্ড ভোটে। আপনার মনে হয় ডায়মন্ড হারবারে ভোট হয়েছে? ভোটের দিন এক একটা বুথে তৃণমূলের 20 জন 22 জন করে গুন্ডা মস্তান ঢুকেছে। এই জাহাঙ্গীর, ওই পরেশ দাস,
তারপরে ওই শাহজাহানের মতো যত নেতারা ওখানে রয়েছে তারা তো ভোটটা ওখানে করেছে। এই ধরনের নেতাদের রেখে ফলতার জাহাঙ্গীর যেভাবে ভোটটা করেছে নির্বাচনের দিন, আপনারাও জানেন, আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা খবর পেয়েছেন, আপনাদের ওখানে যারা প্রতিনিধিরা রয়েছেন, ফলে যেভাবে ভোট হয়েছে এবং কাউন্টিংয়ের দিন যেভাবে কাউন্টিং সেন্টার থেকে সেখানে বিরোধী প্রার্থীদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে, কাউন্টিং এজেন্টদেরকে মেরে বের করে দেওয়া হয়েছে, এটা কি ভোটের নামে প্রহসন হয়েছে। সারা পশ্চিমবঙ্গের মধ্যে ভোটের নামে প্রহসন এবং নির্বাচনকে কার্যত গণতন্ত্রকে হত্যা করেছে নির্বাচনের মাধ্যমে, সেটা ডায়মন্ড হারবারে হয়েছে। আর এই ডায়মন্ড হারবার মডেলকে, এই গণতন্ত্র হত্যার মডেলকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্থাপিত করতে চাইছে তৃণমূল। আর এই গণহত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী এবং সাধারণ মানুষের টাকা লুটে নেওয়া চোর, জোচ্চোর, তোলাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে এই মডেলকে রুখে দেওয়ার জন্য।